হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আবারও অ্যালগরিদম ফ্লোচার্টের লুপের যে অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো ছিল সেখান থেকে আমরা কি করতেছি, যোগের সিরিজগুলো করা শুরু করছি, তাই না? আমরা প্রিন্টের সিরিজগুলো করে ফেলছি, এখন আমরা করতেছি যোগের সিরিজগুলো। যোগের সিরিজের অলরেডি প্রথম ভিডিওটা তোমরা পেয়ে গেছো। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো এগুলো অনেক ইজি হয়ে যাবে, জাস্ট হালকা চেঞ্জ করে দিব, প্রবলেমগুলো সলভ করে ফেলবো। আজকে আমি এখানে মোটামুটি 4টা সিরিজ লিখে রাখছি যোগের। এই 4টা সিরিজ নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা 1 নাম্বার সিরিজটাতে আসি। এই 1 নাম্বার সিরিজটাতে 1 নাম্বার সিরিজটাতে আমরা কি দেখতে পাচ্ছি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত, মানে 1 স্কোয়ার থেকে n স্কোয়ার পর্যন্ত সবগুলা সংখ্যার কি করতে হবে? যোগ করতে হবে স্কোয়ার করে করে, তাই না? 1 থেকে n পর্যন্ত সবগুলাকে স্কোয়ার করে যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রবলেম। তো চলো আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ওকে, আর 1 নাম্বারটা যদি তোমরা বুঝে থাকো বাকিগুলো অটোমেটিকলি করতে পারবা, জাস্ট আমি হালকা চেঞ্জ করে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বার সিরিজটা কি ছিল? 1 নাম্বার সিরিজটা ছিল এরকম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে চলতে 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 n স্কোয়ার পর্যন্ত যোগ হবে, তাই না? ওকে, ডান। আমরা সর্বপ্রথম লুপ খুঁজবো। আমি তোমাদের আগেই বলছিলাম লুপ কোনটা, যেটা কন্টিনিউয়াসলি একটা সিকোয়েন্সে, কমন সিকোয়েন্সে বাড়তে থাকবে বা কমতে থাকবে, ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। তা আমরা যদি এই সিরিজটার দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 1 2 3 এভাবে n পর্যন্ত কিন্তু একটা জিনিস কি হয়েছে, বাড়তে বাড়তে n পর্যন্ত গেছে। মানে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত বাড়তে বাড়তে গেছে, মাঝখানে যোগ হয়েছে, আমরা পরে যোগটা দেখতেছি। কিন্তু ওপরে যে স্কোয়ার ছিল, 1 এর উপর স্কোয়ার ছিল, 2 এর উপর, এই স্কোয়ার মানে স্কোয়ারটা কিন্তু ফিক্সড প্রত্যেকটার উপর। তাহলে এখান থেকে বাড়ছে কে? এই নিচেরটা, এই যে 1 2 3 n পর্যন্ত এটা বাড়ছে, তার মানে এইটাই হচ্ছে লুপ। এটাই হচ্ছে লুপ, তার মানে আমরা লুপ খুঁজে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, লুপ যেহেতু খুঁজে বের করে ফেলছি, তাহলে এবার আমরা লুপের 4টা জিনিস খুঁজে বের করবো। 1 নাম্বার হচ্ছে শুরু। তা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি লুপে শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। শেষ, লুপের শেষ হয়েছে কোথায় গিয়ে? n এ গিয়ে। গ্যাপ, লুপের গ্যাপ কত করে? দেখো এক এক করে বাড়ছে, তার মানে গ্যাপ হচ্ছে 1। এবং কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের কোশ্চিনটা, আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যোগ করা। কাজটা কি? যোগ করা। কারণ 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে n স্কোয়ার পর্যন্ত কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? ওকে, আমরা তাহলে লুপের 4টা জিনিস খুঁজে বের করে ফেলতে পারলাম, লুপ খুঁজে বের করে ফেলতে পারলাম। বাকি কাজটা সিম্পল, আমরা করে সেটাও করে ফেলবো। তো চলো আমরা দেরি না করে এখন অ্যালগরিদম ফ্লোচার্টে চলে যাই। তাহলে আমরা যেহেতু 4টা জিনিস খুঁজে বের করে ফেলতে পারছি, তাহলে আমরা এবার অ্যালগরিদম ফ্লোচার্টটাও লিখে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা লিখবো। এদিকে লিখবো অ্যালগরিদম এবং এদিকে ফ্লোচার্ট। আমরা সর্বপ্রথম ফ্লোচার্ট করব। ঠিক আছে, ফ্লো চার্ট। সরি, জাস্ট একটু। ওকে, তাহলে ফ্লোচার্টের প্রথমে কি হবে? স্টার্ট হবে। স্টার্ট করলাম। আচ্ছা, স্টার্ট করলাম। এবার আমরা কি করতে হবে? ইনপুট নিতে হবে। আমাদের কি ইনপুট নেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ আছে, আমাদের এখানে একটা n আছে, n এর মান জানা নেই, তার মানে n কে কি করতে হবে? ইনপুট গ্রহণ করতে হবে, তাই না? তাহলে আমরা ইনপুট n কে গ্রহণ করলাম, গ্রহণ। এবার আমাদের শুরুর মানটা দিয়ে দিতে হবে। শুরু হয়েছে কততে? শুরু এবং হচ্ছে আমরা যে যোগ করব, একটা সাম নামে একটা ভেরিয়েবলও লাগবে, কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি একটা সাম লাগছে যোগ করার জন্য। তাহলে শুরু হয়েছে, আমরা লুপ চালানোর জন্য আই নিব। শুরু হয়েছে কততে? দেখো এখানে শুরু হয়েছে কততে? একে শুরু হয়েছে, তারপর শুরু হয়েছে একে। আর সাম আমরা যোগ করার জন্য সাম নেব এবং সামের মান ইনিশিয়ালি কত থাকবে? 0 থাকবে। ডান। তার মানে আমরা শুরু করে ফেলতে পারছি। এবার শেষের মানটাই কাজে লাগাবো, মানে আমরা কন্ডিশন দেওয়া শুরু করবো, তাই না? এবার আমরা কি করব? কন্ডিশন দিব। তো চলো আমরা কন্ডিশনটা দিয়ে দিই। ওকে,
তাহলে আমরা এবার কি করব, কন্ডিশনটা দিয়ে নিব। তো কন্ডিশনটা আমাদের জানা আছে, শেষ পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত আই লেস দেন ইকুয়াল কি না হবে, শেষের মানটা না হবে n, ততক্ষণ পর্যন্ত যাবে, যাওয়ার পর আসবে, আসার পর কি হবে, এখানে যোগ হবে, যেহেতু আমাদের কাজ করতে হবে, এখানে কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, আর কাজটা কি, যোগ করা। তাহলে s ইকুয়াল s প্লাস, এইখানে কিছু একটা সামথিং হবে যেটা আমরা এখন দেখবো। ওকে, তারপর আমার কি করতে হবে, আই এর মানটা বাড়াইতে হবে। আমাদের গ্যাপ কত ছিল, 1 করে ছিল, তাহলে কত করে বাড়বে, আই ইকুয়াল আই প্লাস 1 করে বাড়বে, এবং সেটা কি হবে, লুপে চলে যাবে। সেম টু সেম আমরা আগের ভিডিওতে যা করছি তাই, যদি এটা ইয়েস হয়, আর যদি নো হয় তাহলে কি করতে হবে, আমার প্রিন্ট করে দিতে হবে। কাকে প্রিন্ট করে দিতে হবে, সামকে প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট সাম, এবং আমাকে কি করতে হবে, প্রোগ্রামটা শেষ করে দিতে, মানে এন্ড করে দিতে হবে। এই তো, এই ছিল হচ্ছে আমার ফ্লোচার্ট। এখন আমরা কাকে যোগ করব, আচ্ছা আমরা যদি এখানে আই কে যোগ করি, আমরা যদি এখানে আই কে যোগ করি, তার মানে ব্যাপারটা হবে এরকম, এরকম যোগ হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত, যেটা আমরা আগের ভিডিওতে করছিলাম, তাই না, যদি i কে যোগ করি, কারণ i এর মান 1 আছে 1 যোগ হয়ে যাবে, i এর মান 2 আছে 2 যোগ হয়ে যাবে, 3 আছে 3 যোগ হয়ে যাবে, এভাবে n আছে n যোগ হয়ে যাবে। কথা হচ্ছে আমার কিন্তু কোশ্চিন 1 2 3 এটা যোগ করতে হবে না, আমাকে কি করতে হবে, 1 স্কয়ার যোগ করতে হবে, 2 স্কয়ার যোগ করতে হবে, 3 স্কয়ার যোগ করতে হবে, n স্কয়ার। তোমরা যারা প্রিন্টের গুলো দেখছো তারা অবশ্যই দেখছো যে আমরা কিভাবে 1 2 3 n পর্যন্ত প্রিন্ট করতে পারছিলাম, পরবর্তীতে আমরা কি করছিলাম, স্কয়ার প্রিন্ট করছিলাম, জাস্ট কি করছিলাম, এখানে i এর উপর একটা স্কয়ার দিয়ে দিতে হবে। সেম ভাবে যোগের ক্ষেত্রেও সেম, s ইকুয়াল s প্লাস i স্কয়ার করে দিতে হবে, তাহলে 1 1 স্কয়ার হয়ে যাবে, দেন যোগ হয়ে যাবে, 2 2 স্কয়ার হয়ে যাবে, দেন যোগ হয়ে যাবে, 3 3 স্কয়ার হয়ে যাবে, দেন যোগ হয়ে যাবে, 4 4 স্কয়ার হয়ে যাবে, কারণ i এর মান 4 আর i এর উপর স্কয়ার দিলে মানে 4 স্কয়ার হয়ে গেল, i এর মান 5 স্কয়ার দিয়ে দিলে মানে 5 স্কয়ার হয়ে গেল, এভাবে স্কয়ার হইতে থাকবে এবং সামের মধ্যে যোগ হইতে থাকবে। সবশেষে আছে কি হবে, জাস্ট এখানে সামের মানটা প্রিন্ট করে ইন্ট হয়ে যাবে। এই তো, এই ছিল আমাদের কি, ফ্লো চার্ট। এখন এটা আমরা অ্যালগরিদম লিখি। অ্যালগরিদম আশা করি তোমরা করতে পারবা, তোমরা অ্যালগরিদমটা লিখে ফেলো, যাদের একটু প্রবলেম হবে তারা দেখতে পারো। ওকে, অ্যালগরিদম আমরা ফ্লোচার্টে যা যা করছি তাই করব। ধাপ 1 এ কি করছি, শুরু করছি, ধাপ 2 এ কি করছি, ধাপ 2 এ আমরা হচ্ছে n গ্রহণ করছি, n গ্রহণ করি। ধাপ 3 এ আমরা কি করব, ধাপ 3 এ আমরা এখানে যা করছি i এর মান 1 ধরবো এবং সামের মান কত ধরবো, 0 ধরবো। এবার ধাপ 4 এ চলে আসো। ধাপ 4 এ আমরা কি করছি, কন্ডিশন দিছি যে যদি i লেস দেন ইকুয়াল n হয়, তাহলে আমরা দুইটা অ্যান্সার পাবো, একটা হচ্ছে ক নাম্বারে ইয়েস বা হ্যাঁ, আর খ নাম্বারে পাবো হচ্ছে আমরা না। হ্যাঁ হলে আমরা কি করব, হ্যাঁ হলে আমরা যে কাজটা করব যে কিছু করব না, আমরা ধাপ 5 এ চলে যাব। ধাপ 5 এ চলে যাব, 5 এ যাওয়ার পর কি করব, s ইকুয়াল s প্লাস i স্কয়ার করব, এবং তারপর ধাপ 6 এ চলে যাব। ধাপ 6, ধাপ 6 আসার পর কি করব, i ইকুয়াল i প্লাস 1 করব, এবং আমরা 4 নং ধাপে পাঠাই দেব, 4 নং ধাপে যায়। আর ধাপ 7 এ আসে প্রিন্ট করব, s প্রদর্শন করি, আর ধাপ 8 এ আসে আমরা কি করব, শেষ করে দেব। ধাপ 8 এ আসে শেষ করে দেব। এই তো, আর যখনই না হয়ে যাবে তখন আমরা কয় নাম্বার পাঠাবো, 7 নং ধাপে পাঠাই। এই ছিল আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট। বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।